ফুটবলে রেকর্ডগুলো নিজের নামের পাশে করে নেওয়াটাই যেন লিওনেল মেসির রোজকার অভ্যাস। বিগত দেড় যুগের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার এই লিটল ম্যাজিশিয়ান। 2024 সালে নিজের শেষ ম্যাচে এসেও ভাগ বসালেন নতুন এক বিশ্ব রেকর্ডের তালিকায়। 2024 সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে করা তার ওই গোলেই শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সে লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন। রেফারি যখন শেষ বাঁশি বাজিয়েছেন আর্জেন্টাইন ডাগআউটে, তখন স্বস্তির নিঃশ্বাস। লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা, আর সেই গোলের সহায়ক ছিলেন লিওনেল মেসি। মার্টিনেজের গোলে সহায়তা করেই এক রেকর্ডে নাম লেখালেন ইন্টার মায়ামির এই খেলোয়াড়। এদিন পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে একমাত্র গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ। লিওনেল মেসির বাড়ানো মাপা এক ক্রসে শূন্যে ভেসে ভলি করেন ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার। বল জালে যদিও জড়িয়েছেন লাউতারো, তবে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। মার্টিনেজের সেই গোল দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড স্পর্শ করলেন মেসি। আগে রেকর্ডে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ল্যান্ডন ডনোভান। এবার তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ফুটবলারদের একজন ডনোভান 157টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন, আর মেসি 191 ম্যাচ খেলে তাকে ছুঁয়ে ফেললেন। এদিকে মাত্র 128 ম্যাচ খেলেই 57টি গোলে সহায়তা করে তালিকার 3 নম্বর স্থানে আছেন নেইমার জুনিয়র। এছাড়া বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে কেভিন ডে ব্রুইনের অ্যাসিস্ট 49টি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর 48টি। বছরের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে 1-0 গোলে জয় পেল আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে প্যারাগুয়ের বিপক্ষে হারের চাপ সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিগত কয়েক বছরের মাঝে চলতি বছরেই খানিক সমালোচনা সইতে হয়েছে আর্জেন্টিনা এবং লিওনেল স্ক্যালোনিকে। গেল ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরেছে দল, সেটাও আবার এই প্রতিপক্ষের বিপক্ষে 8 বছর পর হার। স্বাভাবিকভাবেই ফিরে আসার তাগিদ ছিল আর্জেন্টিনার সামনে। সেই কাজটা যে সহজ ছিল না সেটাও বোঝা গেল আর্জেন্টিনার মাঠের খেলায়। ঘরের মাঠ লা বোম্বানেরায় পূর্ণ সমর্থন পেয়েও 1 গোলের বেশি দেয়া হয়নি স্বাগতিকদের। এদিন প্যারাগুয়ের বিপক্ষে হারের পর চোট জর্জরিত স্কোয়াড নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে স্ক্যালোনির দল। তাই পেরুর বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ 5 খেলোয়াড় চোটে পড়ায় দলে জায়গা পান অ্যাটলেটিকো মাদ্রিদের সিমিওনেও। তবে পেরুর বিপক্ষে মাঠে তাকে বিশেষ কোনো অবদান রাখতে দেখা যায়নি। ম্যাচের শুরুটা খুব একটা ভালো ছিল না স্ক্যালোনির শিষ্যদের জন্য। একাধিক ইনজুরি সমস্যা নিয়ে মাঠের লড়াইয়ে নেমে মাঝমাঠ আর আক্রমণ ভাগে পুরো শক্তি পেলেও তা বারবারই কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল মেসি মার্টিনেজরা। ম্যাচের প্রথমার্ধে 76% সময় বল পায়ে রাখলেও গোল মুখে একটি শট বাদে বাকি সব শটই ছিল অফ টার্গেট। শেষ পর্যন্ত ম্যাচের 55 মিনিটে মেসির ক্রসে মার্টিনেজের শূন্যে লাফিয়ে চলন্ত বলে অসাধারণ কিকে গোল করে পেরুর বিপক্ষে 1-0 গোলের জয় তুলেছে আলবিসেলেস্তেরা। এতে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে 12 ম্যাচে 8 জয়ে 25 পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।